ما بعد فقد قال الرب سبحانه وتعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن في الإنسان عظما لا تأكله الأرض أبدا وفيه يركب يوم القيامة صدق رسوله النبي الكريم. আজকের মজলিসের নির্বাচিত মহামান্য সর্বজন শ্রদ্ধেয় সভাপতি সাহেব, বিদায়ী বক্তা ভাই মৌলানা আব্দুর রাকিব সাহেব, সম্মুখে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, রাত অনেকটা হয়েছে। আর আসার পথে আমি যা দোকানপাট দেখলাম তাতে আমার মনে হয়েছে যে সন্ধ্যার দিকে দোকানপাটে খুব লোকজন ছিল। মোটামুটি হুড়োহুড়িটা ভালোই হয়েছে। মজলিসে এসে দেখছি তুলনামূলকভাবে শ্রোতা সংখ্যা কম। তো এই যা কন্ডিশন, আধ ঘন্টার ভিতরে মজলিস সমাপ্ত করে দিলে ভালো হয়। তো আমি কোরআন শরীফের ছোট ছোট দুটো আয়াতে কারিমা পড়েছি। এবং অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে নবাবী আপনাদের কাছে তেলাওয়াত করেছি। পঠিত আয়াতে কারিমা এবং হাদিসে নবাবীকে সামনে রেখে যে কজন আছেন তাদের জ্ঞানের পরিধি একটু যাতে বৃদ্ধি পায় সেই চিন্তাতে ছোট ছোট করে কিছু কথা আপনাদেরকে বলছি। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আছেন মন দিয়ে কথা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী। কিছু বলতে হবে না ভাই, কিছু বলতে হবে।
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, মা গররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? মন দিয়ে শুনুন যারা আছেন, এর চেয়ে বেশি শ্রোতা যদি নাও হয়, আপনারা এই কজন যদি কিছুক্ষণ কথা শোনেন তো আমার কষ্ট করে আসবার মূল্যায়ন হবে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রবের ইবাদত থেকে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে তোমার বিকাশ ঘটিয়েছেন। যিনি তোমায় সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বিকশিত করেছেন, যিনি তোমাকে ফাআদালাক, তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। তিনটে কথা আছে। প্রথম আয়াতে আছে সূরা ইনফিতারের আয়াত 6 এবং 7 নম্বর। প্রথম আয়াতে আছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রবের ইবাদত থেকে। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াক, তোমার বিকাশ সাধন করেছেন। ফাআদালাক, এরপরে তিনি তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। তুমি তোমার সেই রব্বে করিমের ইবাদত থেকে কোন কারণে ধোঁকায় পড়লে? তুমি যে তাকে সাজদা দাও না, মন বাইরে দিলে হবে না ভাই। এই যে ছোট ভাই, মন বাইরে দিলে হবে না। এই মজলিসে বসে রাস্তার দিকে দেখবা, এই জিনিস চলবে না। বল, দেহ এখানে, মন এখানে রাখতে হবে। তুমি যে তোমার রবের ইবাদত করতে চাও না, রবের জন্য সাজদা দিতে তোমার মন চায় না,
কিসের কারণে তুমি ধোঁকায় পড়লে? দুনিয়ার মায়ায় পড়ে? সেটাও তো আল্লাহ বলে দিয়েছেন, পরিষ্কার বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। বলুন, একটা শ্রেণীর মানুষ নামাজ নষ্ট করছে, টাসার আড্ডায় বসে, জোয়ার আড্ডায় বসে, মদের আসরে বসে, খেলাধুলার আসরে কাটাতে কাটাতে নামাজের সময় চলে যাচ্ছে। যখন আসরের আজান চলছে তখনও টাসের আড্ডায়, যখন মাগরিবের আজান হচ্ছে তখনও টাসের আসরে, আবার যখন এশার আজান হচ্ছে তখনও টাসের আসরে, যখন মাগরিবের আজান হচ্ছে তখনও চায়ের দোকানে আড্ডা মারছে। চাইলে এই সময়টা, চাইলে সময়টাও আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করতে পারে। বলুন, রাত দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়তে, নামাজ আদায় করতে কতক্ষণ সময় লাগতে পারে? বলে ফেলুন, একটা অনুমান দেন, ঘন্টাখানেক? আল্লাহ 5 বারে যা নামাজ দিয়েছেন ঘন্টাখানেক লাগতে পারে। আর রাত দিন কত ঘন্টায়? তুই 5 বারের নামাজি যদি কেউ হয়েও যায়, আপনি যদি 5 বারের নামাজি হয়েও যান, 1 ঘন্টা রব্বে করিমের জন্য দিলেন, বাকি 23 ঘন্টা তো আপনার। এই 1 ঘন্টা সময় বার করে 24 ঘন্টার ভিতরে আল্লাহর খুশির জন্য কি দেওয়া যায় না? যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার বয়স যদি 45 বছর হয়, 46 বছর আগে আপনি কোথায় ছিলেন? আপনি বলবেন মায়ের পেটে। 47 বছর আগে আপনি কোথায় ছিলেন? এখন তো আর বলতে পারবেন না মায়ের পেটে। বলুন বলুন। আরে রুহ জগতে নাই, রুহ ছিল, দেহ কোথায় ছিল? আপনি কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন, এই 3টে জিনিস আপনাকে ঠিক করতে হবে। ফার্স্ট টাইম ঠিক করতে হবে কোথায় ছিলেন, তারপরে আপনাকে ঠিক করতে হবে আপনি কোথায় যাবেন, কোথায় এসেছেন। যেখানে আপনি আছেন এই জায়গাটা চিরস্থায়ী কোনো জায়গা নাকি ক্ষণস্থায়ী কোনো জায়গা? বলে ফেলুন। ক্ষণস্থায়ী। করতে এসেছেন? রুহের জগতে তো আপনার রুহ ছিল। আচ্ছা, রুহের জগতে, রুহের জগৎটা কি বলুন তো, রুহটা কি? বলুন। রুহ সম্বন্ধে সবচাইতে দুরন্ত বয়ান দিয়েছেন
ভারত শ্রেষ্ঠ আলেম, ভারত শ্রেষ্ঠ আলেম বললে অনেকটা কম বলা হয়। দুনিয়া বিখ্যাত আলেম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা, আরবিতে একটা বই লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালেগা, খুব দুরন্ত একটা বই। খুব বেশি মিষ্টি যেন না দেয়, খুব বেশি লিকার যেন না দেয়। দুই এক জায়গায় না চা করে দেয় তো শরবত, মানে চিনি ছিল যতক্ষণ পেরেছে দেশে, বুঝলেননি? তা আপনারা যে কজন আছেন আর ওঠেন না, আমি কিছুক্ষণ বয়ান করি। এমনি শারীরিক ভাবে আমি এই বেশ কয়েকদিন ধরে ভালো নেই, শারীরিক ভাবে খুব কষ্ট পাচ্ছি। এরপরেও দাওয়াত তো নেওয়া আছে, স্কুল আছে, স্কুল কদিন বা কামাই করা যায়, সবকিছু তো সামলাতে হচ্ছে এর ভিতর দিয়ে। কারণ যদি আমি বলি যাব না, শুনবে না, তখন বলবো 8 ঘন্টা আসেন। আপনার রস করতে পারেন, আপনি একটু বেশি ঘুরে যান, এ তো বলবেই। আমি যদি এখানে বলতাম আসবো না, এরা কি বলতো আপনাকে আসতে, আমি কিচ্ছু বলিনি, মুখ নষ্ট করে লাভ নেই। রুহুটা কি? সূরা বনী ইসরাঈলে আল্লাহ তার জবাব দিয়েছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে। ও নবী, মানুষেরা আপনাকে রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি শুধু এতটুকুই বলে দেন, রূহু আমার রবের হুকুম। আরেকটু মন খুলে বলেন, এবার বলুন তো রূহু কি? রূহু আমার রবের হুকুম। এই জন্য আজ পর্যন্ত রূহু তো কেউ দেখতে পায়নি, পেয়েছে কি? এই দেহটায় রবের যতক্ষণ হুকুম বিরাজ করে, দেহটা জিন্দা। রব্বে করিম, রব্বে করিম যেই হুকুমটা তুলে নেয়, দেহটা, বলুন বলুন, এ দেহটা কি? এর নাম নেই। কালকে ওই জামবেড়িয়ায় হাজী ওহিদার রহমান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের খুব আপনজন ছিলেন, সুখ দুঃখের ভাগিদার, এবং আমার 2019 সালের আরাফাতের সঙ্গে বয়স খুব বেশি না, হয়তো আমার চেয়ে 12-14 বছরের বড় হবে, কি তার চেয়ে হয়তো আরো 1-2 বছর হবে। তিনি ইন্তেকাল করেছেন। আমি গেছিলাম, মাদ্রি সাহেব গেছিলেন, মুফতি সাহেব গেছিলেন, মুফতি সাহেব জানাজাটাও পড়লেন। হাজি জামবেড়িয়াতে বাড়ি। টোটাল গ্রামের কোনো গরিব নেই যে গরিব কষ্টে পড়ে হাজি সাহেবের বাড়ি থেকে ফিরে আসে,
বুঝতে পারেন? গরিবগুলো কাঁদছে হাও হাও করে। আপনি মরে যাবার পরে মানুষ যদি আপনার জন্য চোখের পানি না ফেলে, মানুষ যদি এইটা না ভাবে মরে যাবার পরে যে এবারে গরিবদের দেখবে কে? খাদিজায় দান আছে, জামিয়ায় দান আছে, আমাদের অন্যান্য প্রতিষ্ঠানে দান আছে। আমি তো মাঝে মাঝে ফোন করে বলতাম যে ফেসবুক পাঠিয়ে দেয়, মাদ্রাসার ইট লাগবে। আমরা তো মাদ্রাসা চালাই খুব আল্লাহ শুকরিয়া, খুব জমিদারির সাথে। আর দাতা আল্লাহ আমাদের কিছু জুটিয়ে দিয়েছেন। দাতা দাতা ফোন করে বললি দান পাঠিয়ে দেয়, যাওয়াও লাগে না। তো জানা যায় প্রচুর লোক হয়েছে। আমি কবর তালকিন করে যখন বাইরে আসি, বাইরে এসে দেখি যারাই জানাজা পড়তে এসছে ওরা সব বসে গেছে খাওয়ার জন্য। মরামারির ডাল আলু। আস্তে আস্তে বলছিলাম যে পৃথিবী কত নিষ্ঠুর, যে লোকটার জন্যে মানুষ এতক্ষণ ধরে এত কাঁদলো, এত চোখের পানি ফেললো, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, তারাই লাইন দিয়ে বসে গেছে। আপনার আমার ক্ষেত্রে ঠিক তাই হবে, কাঁদবে মানুষ। কিছু মানুষ কাঁদবে, চোখের পানি ফেলবে, এরপরেও এই মালদারে যতক্ষণ দাফন না করতে পারবে ততক্ষণ বলো কেউ স্বস্তি পাবে। সে আপনি আপনার যত আপনজনই হোক, আপনার ছেলে পর্যন্ত তাই। মরে যাবার পরে বাবারে দাফন না করা পর্যন্ত ছেলেও তো স্বস্তি পাবে না। খুব মায়ার এই পৃথিবী, তাই না? হ্যাঁ না কিছু, হ্যাঁ, এত মায়ার পৃথিবী যে আপনার ছেলে, আপনি মারা যাবার পরে আপনার ছেলে আপনারে দাফন না করা পর্যন্ত স্বস্তি পাবে না। শুধু রুহুটা অর্থাৎ আল্লাহর হুকুমটা উঠে যাওয়ার অপেক্ষা। রাসূল বলেছেন ইস মা ইস্তা, বলেছেন নবীজি তুমি যেভাবে ইচ্ছা জীবন যাপন করো। গরিবের হালে করতে পারো, ধনীর হালে করতে পারো, রাজার হালে করতে পারো, প্রজার হালে করতে পারো, আমিরের হালে করতে পারো, ফকিরের হালে জীবনযাপন করতে পারো। 3000 টাকা মিটারের কাপড় পরতে পারো, আবার 300 টাকা দিয়ে একটা জামা কিনে পরতে পারো। যে যে হালেই মন চায় জীবন যাপন করতে পারো। তবে তুমি মনে রাখো ফাইন্নাকা মাইয়িতুন, বসবাসের জায়গাটা গগনভেদী কোনো আকাশচুম্বী কোনো অট্টালিকা বানাতে পারো, মার্বেল বসানো কোনো বাড়ি বানাতেই পারো, এসি রুম বানাতেই পারো, তোমার ঘরটাকে সুসজ্জিত করতেই পারো,
আবার গাছতলায় একটা ত্রিপলটা নিয়ে তুমি বসবাস করতে পারো। তবে জেনে রাখো, ফাইন্নাকা মাইয়িতুন, মরতে একদিন তোমাকে হবেই। কিছু লোক পৃথিবীতে দেখেছেন জামা পরে পিছনের দিকে খানিকটা গুটিয়ে গেছে, কোনোদিন কিরিস করে না। আবার কিছু মানুষ আছে কিরিস করা জামা ছাড়া বাবু পরবেই না। যে স্টাইলে পারো জীবন অতিবাহিত করো। ভেটকি মাছ কিনে খাওয়া, খাও। ট্যাংরা মাছ, ইলিশ মাছ, বাগদা, ছাঁটি, খাসির গোস্ত। গরিব যেভাবে জীবন যাপন করছে করুক। আপনি যখন বাগদা কিনছেন, পাশের গরিবটাকে তাকিয়ে দেখবেন ও 80 টাকা কেজি তেলাপিয়া মাছ কোথায় আছে ওই খুঁজতেছে। আপনি যখন ভেটকি মাছ কিনছেন 600 টাকা কেজি, পাশের গরিবটারে দেখেছেন আমাদি মাছ কোথায় আছে খুঁজতেছে। তোমার লাইফ স্টাইলটা যেমনই হোক, জেনে রাখো ফাইন্নাকা মাইয়িতুন, মরতে তোমাকে হবে। রাইট? হ্যাঁ না কিছু রাইট? কিসের অহংকার, কিসের অহমিকা, কিসের দাম্ভিকতা? দুনিয়া যখন ছাড়তেই হবে কিসের বাহাদুরি? কবর জগতের জন্য তোমার প্রস্তুতিটা কি, সম্বল কি? মরলেই তো লম্বা সফর। মরলেই কি এই লম্বা সফরের সম্বলটা কি? আমি কেসা না বলে, কাহিনী না বলে, ঘটনা না বলে, সুর না দিয়ে, খুব বেশি আওয়াজ না দিয়ে, আপনার বিবেকের দরজা যাতে খুলে যায় সেই চিন্তায় কিছু কথা বলছি। উত্তর দেন। মাটনিয়া গ্রামে আপনার চাইতে কম বয়সের মানুষও মারা গেছে। হ্যাঁ না কিছু মরেছে। আপনি এখনো বেঁচে আছেন, দয়াটা কার? কার? আপনি কেন ভাবেননি ওই মুহূর্তে যদি আপনার হতো, আপনার সম্বল কি ছিল খবরে? তারপরেও আপনি আল্লাহ ভোলা, তারপরেও আপনি নামাজ হারা, তারপরেও আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আপনার বিবেকের দরজা পুরো বন্ধ হয়ে গেল। আপনি মরে যাওয়ার আগেই আপনার বিবেক মারা গেল। কিছু করার নেই, আমি নির্বাক। তাই যদি হয় আমার মতো আলেমরা কি ভাষা হারিয়ে ফেলবে, বলার মতো কিছু পাবে। ওই কেসা কাহিনী একটু শোনা, জাস্ট একটু মনোরঞ্জন হওয়া। আমি জানি ওতে ধর্ম হয় না। কোন 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 কারণে
আপনি রব্বে কারীমের ইবাদত থেকে দূরে আছেন। আপনি এত কষ্ট করে যে অট্টালিকাটা বানালেন, দেখবেন একটা লোক যখন একটা অট্টালিকা, বিল্ডিং, প্রাসাদ বানায়, বানাতে বানাতে ওর বয়স হয়ে যায় 45-50। ওই কোথায় যাচ্ছিস? এই আপনি মাটনিয়া গ্রাম ঘুরে দেখেন, বিল্ডিংটা যে বানিয়েছে, বানাতে বানাতে ওর বয়স 50-55। আচ্ছা, ওই বিল্ডিং এ ও কতদিন আছে? আর না, ভাই যেটা বলেছে দুনিয়ার হিসাবে বলেছে কি, সেই মনের আশাটাই তো বলছে। এখন মাটনিয়া গ্রামের হুজুর সবচেয়ে বয়স বেশি যার কত বয়স হতে পারে? মানে মাটনিয়া গ্রামের সবচেয়ে বয়স বেশি যার নাম আছে? জি, আচ্ছা, 85-90, 90 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনারটাও যদি আপনি 90 ধরে নেন, আপনার তো 50 হয়েই গেছে, আর বাকি আছে কত? আপনি যে বিশাল অট্টালিকাটা বানিয়েছেন না, এতে আপনি আর কতদিন? 40 বছর। তো এটা তো রেয়ার। এই যে 90 বছর, 80 বছর, 85, 95, 100, 100 সেঞ্চুরি, এগুলো তো সবাই পাবে না। হবে কি? আমি আপনাদের পায়ে জড়িয়ে ধরছি, আপনাদের সন্তান, ছোট ভাই। আমাকে কোনোদিন এই পাড়ায় আর দাউদ করে আপনাদের আনতে হবে না, প্লিজ। আপনি আল্লাহর জন্য একটু সাজদায় পড়ে যান। শুধু ভাবুন, আপনি মরে যাওয়ার পর আপনি কিন্তু খুব কান্নাকাটি করবে, ওর বয়স যদি কম হয়। আপনি মরে যাওয়ার পরে ও যে বিয়ে করবে না তার কোনো গ্যারান্টি? বলুন বলুন। ছেলে মেয়ে কিছুদিন কান্নাকাটা করবে, এরপরে ওরা শান্ত হয়ে যাবে। খুব মায়ার পৃথিবী। কোরআন শরীফে মহান আল্লাহ 28 পারা সূরায় মুনাফিকুনের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। মানে কি জানেন? শুরুতে আল্লাহ ডাকতেছেন ঈমানওয়ালাদের, ডেকে বলতেছেন লা তুলহিকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয়। আমরা যেন বললাম, আল্লাহ আমাদেরকে কে ভুলিয়ে দিতে পারে? আল্লাহ বললেন আমওয়ালুকুম, তোমাদের মাল। তোমাদের তোমাদের মাল মানে অর্থ সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের জমি জায়গা যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয়। আমরা যেন বললাম, আল্লাহ কোন জিনিস আমাদেরকে, আর কোন জিনিস আমাদেরকে ভুলিয়ে দিতে পারে? মহান আল্লাহ বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ,
মহান আল্লাহ বললেন, তোমাদের সন্তান যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয়। আমরা যেন আবার আল্লাহকে বললাম, আল্লাহ কোন জিনিস থেকে আমাদের সন্তান আমাদেরকে ভুলিয়ে দিতে পারে, কোন জিনিস ভুলিয়ে দিতে পারে আমাদের সম্পদ, আমাদেরকে কোন জিনিস ভুলিয়ে দিতে পারে। মহান আল্লাহ বললেন, আং যিকিরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিতে পারে। কি ভুলিয়ে দিতে পারে বলুন? আল্লাহর জিকির। কে কে ভুলিয়ে দিতে পারে? সন্তান আর সম্পদ। সন্তান আর সম্পদ। কি ভোলা বানাতে পারে? আল্লাহ জিকির ভোলা। কি ভোলা বানাতে পারে? আমার সাথে কথা বলতে হবে। আল্লাহর জিকির ভোলা বানিয়ে দিতে পারে। মহান আল্লাহ বললেন, এমনটা যেন না হয়। ওমাইয়া ফাআল যালিকা, মহান আল্লাহ জানিয়েছেন, যারা সম্পদের মায়ায় পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে আল্লাহর জিকির ভোলা হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ বললেন, ওরাই হলো পরকালে ক্ষতিগ্রস্ত। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। ছেলে মেয়ের জন্য বিশাল অট্টালিকা বানিয়ে দিতেছে, আপনি হারামের আশ্রয় নিলেন, ঘুষের টাকা নিলেন, সুদের আশ্রয় নিলেন, লটারির টিকিট কাটলেন, জুয়ার আসরে যে জুয়া খেললেন, বিশাল অট্টালিকা বানিয়ে দিলেন। আপনার সন্তানের ভালোবাসা আপনাকে আল্লাহ ভুলিয়ে দিল। শুনছেন না? মনে আমার বাইরের দিকে যাচ্ছে। আপনার সন্তানের ভালোবাসা আল্লাহ ভোলা বানালো না আপনাকে? হ্যাঁ না কিছু বলেন। আপনি বাজারে যে কিছু টাকা পাওয়ার আশায় আপনি যা আছেন, ভালো নেই, আরে হোক না আপনার 300 টাকা উপার্জন, কি হয়েছে? আপনার মতো গরিবেরাই তো ধনীদের অনেক আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী আমার কোন একদিন আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা আহশুরনি ফি সুমারাতিল মাসাকিন। মন দিয়ে এসব কথা শোনেন। নবী আমার আল্লাহর কাছে কোন একদিন দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন, কি অবস্থায় বাঁচান? কে চাইছেন? এমনি বলো, সংসার জীবনে নবীর কষ্ট কম না? বলো, বিশাল কষ্ট। তারপরে আবার বলতেছেন মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। আমি ধনাঢ্যতা চাইছি না, সেইটুকু হলেই আপনার নবী চলে যাবে। যেটুকু সম্পদ এই দুনিয়ায় একদম অপরিহার্য, খাওয়ার জন্যে, পূর্বার জন্যে, বসবাসের জন্যে, রোগ শোকের ট্রিটমেন্টের জন্যে কিছু সম্পদ অপরিহার্য আছে, আছে না?
ওইটুকু হলেই আপনার নবী চলে যাবে। আল্লাহ হচ্ছে বেশি কিছু আপনার নবী এই ভাইটা ঘুমিয়ে পড়েছে নাকি? ভাই সাহেব ঘুমিয়ে পড়লে আমি শেষ করে দিচ্ছি। এমনি রসুলের জীবনের, রসুলের সংসার জীবনে এত কষ্ট হাদিস শরীফ বিবরণ দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলেছেন, কানা ইয়াতি আলাইনা শাহরুম মা নুকিদু ফিহি নারা। আম্মা জান আয়েশা জানিয়েছেন, আমি আমার নবীর সংসারে এসে দেখেছি, আমার নবীর সংসারে এমনও 1 মাস অতিবাহিত হয়েছে আমার নবীর বাড়িতে কিছুই রান্না বান্না হয়নি। এমনও 1 মাস নবীর সংসারে অতিবাহিত হয়েছে নবীর বাড়ির চুলোয় আগুন জ্বলেনি। চুলোয় মা আয়েশা বলছেন, মা নুকিদু, আমরা আগুন জ্বালাইনি, ফিহি তাতে, মানে ওই 1 মাসের ভিতরে, নারন 1 মাসের ভিতরে আমাদের আগুন জ্বালানো লাগেনি। নেই তো বাড়ি কিছু, কি দিয়ে আগুন জ্বালানো? রান্নার বাড়িতে কিছু থাকলে তারপর তো আগুন জ্বলবে চুলে। রান্না করার মতো যদি কিছু না থাকে বাড়ি, আগুন জ্বালানোর দরকার আছে? কষ্টটা বড্ড কম। জিজ্ঞেস করছে কষ্টটা কি বড্ড কম হয়ে গেল? ভাবছেন কিছু? কোনো কষ্ট আছে এখন? কোনো কষ্ট আছে আমাদের? কি চুলকুনি দিয়ে লটারিটা কাটতেছ? এটা চুলকুনি ছাড়া আর কিছু? এখন আমাদের অভাব আছে? এখান থেকে 50 বছর আগে আমাদের বাপ চাচা দাদারা যে কষ্ট করেছে সেই কষ্ট আছে? তাহলে এখনো এখনো লটারি কাটা, এখনো জুয়া খেলা। আমার কমিউনিটির জন্য লজ্জা। তোমার সম্পদ তোমাকে আল্লাহ ভোলা বানিয়ে দিল, যেখানে মহান আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 7 পারা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম والأنصاب والأسلام رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। শুরুতেই তো ডাক দিয়েছেন আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তার মানে কি? হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা? তাহলে এই আয়াতের বিধান কাদের দিচ্ছেন আল্লাহ? কি বলতেছেন? বলতেছেন ইন্নামাল খামরু, মদ খাওয়া। কি বলতেছেন? নিশ্চয়ই মদ খাওয়া, ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল আনসাব, দেবদেবীর পূজার্চনা করা, ওয়াল আজলাম, ওয়াল আজলাম, তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা। কি দিয়ে? কি
তীর দিয়ে। অথবা ওই ছোটবেলায় আমরা দেখতাম বাজারে টাজারে বসতো, বালা ছড়িয়ে মারতে হবে, বালায় যে মালটা আটকে যাবে 5 টাকার নিচে কোনো মারলেই হবে না, আপনি একবার মারবেন 1 টাকা। এটা আল্লাহ নিষেধ করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। রিজসুম মিন আমালিশ শাইতান, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এগুলো নাপাক কাজ। কি কাজ? মদ খাওয়া, জুয়া খেলা, কি কাজ? কি কাজ বলেন? নাপাক কাজ, নাপাক কাজ। হ্যালো, কে বলছে? খুব দরকার। জি, রিজসুম মিন আমালিশ শাইতান, মহান আল্লাহ জানিয়েছেন এগুলো নোংরা কাজ। কি কাজ? লটারি টিকিট কাটা, কি কাজ? শুধু নোংরা কাজ বলে ছেড়ে দেননি, মহান আল্লাহ জানিয়েছেন মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। যে লটারি কাটছে ও শয়তানি করছে। কি করছে? কেউ যদি আজকের এই মজলিসে থাকে, বাইরের লোক নিয়ে আমার টার্গেট, আপনারা কেউ যদি থাকেন আমি হাত জড়িয়ে দেব, আপনি কিছু টাকা পাওয়ার নেশায় পড়ে লটারি কাটছেন মানে তো আল্লাহর আইন আপনি ভুলে গেলেন, টাকার জন্য আল্লাহকে আপনি নিটফলতাই দাঁড়ালো তো। আর মহান আল্লাহ জানিয়েছেন, আগের আয়াতটা আবার স্মরণ করুন, মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমাদের সম্পদ এবং সন্তান যেন তোমাদেরকে আল্লাহ ভোলা বানিয়ে না দেয়। আমরা যেন বললাম আল্লাহ সন্তানের মায়ায় পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে, কিংবা সম্পদের মায়ায় পড়ে, ও রব্বুল আলামিন যদি আমরা আপনাকে ভুলে যাই, আল্লাহ ভোলা হয়ে যাই, ও রব্বুল আলামিন এ ব্যাপারে আপনার বক্তব্য। মহান আল্লাহ বললেন ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ বললেন তাই যদি হয়, সম্পদের মায়ায় পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে, আমার আইনকে যদি ভুলে যাও, আমার সংবিধান যদি ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ বললেন তাহলে তারাই তথা তোমরাই হবে ক্ষতিগ্রস্ত। বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে, তুই যাই করিস বান্দা, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন মানুষ সেদিন রব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড়াবেই, আর তার তার তামাম জিন্দেগির তামাম হিসাব নিকাশ আমার কাছে বুঝে দিতেই হবে। আমি কবর থেকে আর একবার তুলবো, পারবে না? এমনি হ্যাঁ বলতেছেন না, বুঝে হ্যাঁ বলতেছেন? 100 বার বললাম, 100 বার বললাম, 100 বার বললাম। 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 100
পারবে না? মহান আল্লাহ 28 পারা সূরা তাগাবুনের ভিতরে জানিয়েছেন, জামাল্লাযীনা কাফারু আল্লাই ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। পড়ুন আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন, কি সুন্দর করে মহান আল্লাহ উপস্থাপন করেছেন। জামাল্লাযীনা কাফারু, কাফেররা তো ধারণা করে আল্লাহ ইউবাসু, কখনোই আমি আল্লাহ তাদেরকে কবর থেকে আর ওঠাতে পারবো না। এটাই হলো কাফেরদের বিশ্বাস। মহান আল্লাহ বললেন, কুল বালা ওয়া রাব্বি, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, বালা ওয়া রাব্বি, হ্যাঁ এটা তো আমার রবের কসম, এটা আমার রবের শপথ। আমার রব শপথ করে বলেছেন, লাতুবআসুন্না, সেদিন অবশ্যই কবর থেকে তোমাদের উত্থিত হতেই হবে, কবর থেকে তোমাদের উঠতেই হবে। দুশা ছটা হাড় আছে মানুষের শরীরে। কটা? 206, 206। কবরে দেওয়ার পরে সব হাড় পচে যাবে। পচে যাবে মিন্স মাটি খেয়ে ফেলবে। মাটির হজম শক্তি খুব ভালো, বলেন? হ্যাঁ, এই দেহ পুরো খেয়ে ফেলবে। এরপরে এই যে কঙ্কাল, এর যে স্ট্রাকচারের সব হাড্ডি খেয়ে ফেলবে। রাসূল বলেন, ইন্না ফিল ইনসানি আযমান লা তাকুলুহুল আরদু আবাদা। মুসলিমের হাদিস এটা। নবীজি বলেন, একটা হাড় মাটি খেতে পারবে না। কয়টা? এইজন্য ইচ্ছাকৃত না, কোন কবর খুঁড়তে খুঁড়তে দেখবেন এক একটা হাড় পাওয়া গেছে, এরকম ঘটে না? মানে অনেক দিন আগের খবর। কারণ টাটকা কবর হলে অধিকাংশ হাড় পাওয়া যায়। একটা হাড় পাওয়া গেছে মানে, কিংবা দুটো তিনটে পাওয়া গেছে, তার মানে সব খেয়ে ফেলেছে। তিনটে পাওয়া গেছে মানে এখনো দুটো মাটি খেয়ে ফেলবে, আর একটা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা তাকুলুহুল আরদু আবাদা, না 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 না, মানব শরীরে এমন একটা হাড্ডি রয়েছে যে হাড্ডিটা জমিন খেতে পারবে না। খাওয়ার ক্ষমতা আল্লাহ মাটিকে দেননি। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ মানুষটাকে ওই হাড্ডি থেকে জিন্দা করবেন। ওই হাড্ডি থেকেই আল্লাহ ওই মানুষটা শরীর আবার গড়বেন, গঠন করবেন এবং হাসরের ময়দানে ওঠাবেন। পারবে না? পারবে না? সবাই বলুন, ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। এরকম আয়াত কোরআনে এক জায়গায় না ভাই সাহেব, বহু জায়গায় আছে। 46 বছর বয়সে, 45 বছর যদি এখন আপনার বয়স হয়, 47 বছর আগে আপনার এই হাড় কোথায় ছিল? বলুন বলুন। 47 বছর আগে আপনি তো কিছুই ছিলেন না। যিনি আপনার এই সুন্দর স্ট্রাকচারটা করতে পারেন, তিনি আপনার এই দেহ আবার মাটিতে পচে যাওয়া, গলে যাবার পরে
ওই মাটি থেকে তিনি আবার গঠন করে হাসরের ময়দানে তিনি ওঠাতেও পারেন। পারেন না? পারেন? এত বলেছেন তো, কামা খালাকনা আউয়ালা কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন কামা বাদানা, যেমন ভাবে আমি সৃষ্টি করেছিলাম, আউয়ালা খালকিন, প্রথমবারের সৃষ্টিতে, প্রথমবারে, নুঈদুহু, ওইভাবে আমি আবার ওরে বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলো, তোমারে প্রথমবার যিনি বানিয়েছেন দ্বিতীয়বার আর তিনি বানাতে পারবেন না, এটা তোমার বিশ্বাস। আর যারা অবিশ্বাস করেছে যে আল্লাহ পারবে না, হ্যাঁ, এদের কি হবে জানেন? ওটাও কোরআন বলেছে, কোরআনে সূরা ইয়াসিনে আছে, ক্বালু ইয়া ওয়াইলানা, ওদেরকে যখন আল্লাহ কবর থেকে ওঠাবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন পড়েন, যারা পড়েন তারা বুঝতে পারছেন কি বলতেছেন আল্লাহ। ক্বালু, ওরা বলবে, ইয়া ওয়াইলানা, আফসোস আমাদের জন্য, আফসোস, আমরা তো মনে করেছিলাম কবর থেকে আল্লাহর ওঠাতে, কিন্তু এখন মান বা'সানা মিন মারকাদিনা, আমাদের এই কবরতে আমাদের কে ওঠালো? ওরা বলবে, কে ওঠালো আমাদের কবর থেকে? মহান আল্লাহ জানিয়েছেন হাযা মা ওয়াদার রহমান, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা হলো রহমানের ওয়াদা। আল্লাহ ওয়াদা করেই রেখেছেন যে আমাদের কবর থেকে আরেকবার শুধু তুলবেন না, তার আদালতের সামনে দাঁড়ো, ওয়ানাদউ মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, মহান আল্লাহ জানিয়েছেন শুধু কবর থেকে তুলবো তাই না, আমি সেদিন ন্যায়ের দাঁড়িপাল্লা কায়েম করব। ন্যায়ের দাঁড়িপাল্লা কায়েম করব, ন্যায় 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 বিচারের দাঁড়িপাল্লা কায়েম করব। সুবহানাল্লাহ বলুন। কোন দিন? ওয়ানাদউ মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ ন্যায়ের দাঁড়িপাল্লা কায়েম করব। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মহান আল্লাহ তাদেরকে সুখময় জীবন দান করবেন। মহান আল্লাহ তাদেরকে আনন্দময় জীবন দান করবেন। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সেদিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন ফাউম্মুহু হাবিয়া, মহান আল্লাহ জানিয়েছেন হাবিয়া দোজখ হবে তাদের মা। মা যেমন সন্তানকে পেটের ভিতরে ধারণ করে, হাবিয়া দোজখের আগুন ওদেরকে ধারণ করবে।
নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, এসব বিশ্বাস হয় না? হ্যাঁ না, জোর করে বলেন। এরপরও নামাজ পড়েন না কেন? এরপরে মদের আসরে কি, এরপরে জুয়ার আড্ডায় কি, এরপরে লটারির দোকানে কি আপনার? বিশ্বাস যখন আছে, বিশ্বাস যখন হয়, এরপরও ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ডের আড্ডায় কি? ওই ছেলেপিলেগুলো দেখলাম এখনো মোবাইল খেলছে। সেসব মাল এখনো আসেনি, কখন সালাম পড়বো খিচুড়ি খাওয়ার জন্য। শুনুন, আপনার বাড়ি মাঠ নিয়ে আয় আর আমার বাড়ি নারায়ণপুর, আপনি আমার শত্রু না ভাই। আপনি জাহান্নামে গেলে আমি কষ্ট পাবো। ভালোবেসে আমার দাউদ করে এনেছেন, তাই জাহান্নাম থেকে বাঁচবার আর জান্নাতের যাওয়ার রাস্তাটা আপনাদের বলে দিচ্ছি। এমন ভাবে বলছি যাতে আপনার বিবেকের দরজাটা ঠিক এই ধরনের রদ যদি আপনি ঘন্টাখানিক শোনেন, অনলি 1 ঘন্টা কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিস দিয়ে অজ 1 ঘন্টা মানে অনেক অনেক নসিহত। আরো হুজুররা ওয়াজ করেছেন, আমাদের রাগিব সাহেব হুজুর ওয়াজ করেছেন। আমার অবস্থা এখন এভেলেবেল হয়ে গেছে, রাত্রে বাড়ি শুয়েও আপনি শুনতে পাবেন। দেখি আমার যেখানে ওয়াজ হচ্ছে সেখানে তো লাইট থাকছে না। চলুন ওই হাদিসটাকে এবার কমপ্লিট করি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুলে বলছিলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা আহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ও রব্বুল আলামিন আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। নবী আমার আবার দোয়া করতেন, ওয়ামিতনি মিসকিনা, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় মউত দান করুন। আহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, ও রব্বুল আলামিন আর আমি হাসরের ময়দানে যখন উঠব, মিসকিনদের সাথে আমার হাসর করিয়ে দিন। আরেকটু মন খুলে বল, কাদের সঙ্গে? না খুব ধনী ধনাঢ্য পয়সাওয়ালাদের সাথে নবী থাকতে চেয়েছেন, আর আমাদের ঘুরে ফিরে ধান্দা সবসময় কোন দিকে? এই জন্য নবী আমার কোন একদিন হযরত আবু হুরায়রাকে বলছিলেন, হযরত আবু হুরায়রাকে নবী আমার কোন একদিন বলছিলেন, অরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার হযরত আবু হুরায়রাকে বলছিলেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, ভাই সাহেব মন দিয়ে শুনেন না, শুনতে হবে এই এই কথাটা আমার কষ্ট হচ্ছে। নবী আমার বললেন, অরদা বিমা কসামাল্লাহু লাক,
একদিন নবী আমার, ডেকরেটরের জন্য নয় ভাই, নবী আমার হযরত আবু হুরায়রার হাত ধরলেন, ধরে 5টা নসিহত করলেন। কটা কটা? এইভাবে হাত ধরে নসিহত করলে অনেকদিন মনে থাকে, অনেকদিন। খুব আপনজনকে এরকম হাত ধরে নসিহত করে। হাতটা ধরলেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন ফাআদ্দা খামসান, রাসূল গুনে গুনে আমাকে 5টা নসিহত শোনালেন। এই 5টা নসিহত এক মজলিসে করতে গেলে আলাদা 2 ঘন্টা ওয়াজ করতে হবে। আজ শুধু আমি আপনাকে 1 নম্বরের কনসেপশনটুকু দিব। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবু হুরায়রাকে বললেন, আমরা সুনান তিরমিজির হাদিসে পড়েছি, নবী আমার আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, অরদা বিমা কাসামাল্লাহু লাক, ও আবু হুরায়রা, আল্লাহ তোমার তকদিরে যেটা লিখে দিয়েছেন তুমি ওইটাতে রাজি হয়ে যাও। আরেকটু মন খুলে বলেন, কিসে রাজি হও? তোমার তকদিরে যেটা, সেইটাতে তুমি খুশি হয়ে যাও। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার তকদিরে আমার আল্লাহ যেটা লিখে দিয়েছেন ওতে যদি আমি রাজি হয়ে যাই, আমি বিনিময় কি পাবো? নবী আমার বললেন, ও আবু হুরায়রা, আল্লাহ তোমায় তকদিরে যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন ওতেই যদি তুমি খুশি, রাজি, সন্তুষ্ট হয়ে যাও, তখন আগানান নাস, ও আবু হুরায়রা, তবেই তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। তুমি শ্রেষ্ঠ ধনী তখন যখন আল্লাহ তোমার তকদিরে যেটা লিখেছেন ওইটাতে তুমি খুশি হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন। আর একটু মন খুলে বলেন। এই যে আমার দিকে ছোট ভাই, মনে করো যে তুমি 500 টাকা আয় করো, ওতেই তুমি একটু খুশি হও, তবে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তবে তুমি পৃথিবীর। আরে ধনী তো ওই লোকটা নয় যার প্রচুর আছে এখনো চায়, যে এখনো চায় সে ধনী না ভিখারি? জোর করে বলেন। আর যে 300 টাকা আয় করে তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাচ্ছে, ভাত খেয়ে বলে আল্লাহ তুমি আমার খুব ভালো রেখেছো, নবী তো ওই কথাটাই বলতেছেন। ডাল ভাত খেয়ে জোহরের নামাজ কালাম পড়ে খুব আল্লাহ বিল্লাহ করতেছে, আল্লাহ তুমি আমার খুব ভালো রেখেছো আল্লাহ। এইভাবে যারা কৃতজ্ঞতা করতে পারবে ওরা জুয়ার আসরে যাবে না, লটারি কাটবে না, সুদ খাবে না, হারাম ভাবে কোনো পয়সা উপার্জন। কারণ কি? এরা আল্লাহর লেখনির উপরে। আচ্ছা কদিন আপনি, আর কদিন এটা আর একবার ভাবেন, আর কদিন আছে? কোটি টাকা যারা উপার্জন করছে হারামি বাটপাড়ি করে, ওরা কবরে যাবে না? আর বাকিরা কিছু বলতেছেন না, কবরে যাবে না? মেরে কেটে যারা খাচ্ছে ওরা কবরে যাবে না? হ্যাঁ, আগে আর শেষে মানে, শেষে মানে ছেড়ে যাচ্ছে মানে 500 বছর বেঁচে থাকবে। তাহলে এইটা বুঝেছে যে মাটি দেওয়ার লোক থাকবে না একসাথে মরে গেলে। চাচা কেয়ামত যেদিন হবে সেদিন বাপ, এই যে
কিয়ামত যেদিন হবে, পৃথিবী যেদিন ধ্বংস হবে, সেদিন কে টাকার মাটি দেবে? হ্যাঁ, সুতরাং আমি আপনাদের অনুরোধ করব ভাই, আপনারা মাটনিয়া গ্রামের মানুষ, আবার বলছি, আমি নারায়ণপুর গ্রামের ছেলে, মানে প্রতিবেশী গ্রামের সন্তান এখন। হ্যাঁ, আমার এই কথাগুলো একটু মেনে নেন। আপনার জন্য জান্নাত পাওয়া খুব সহজ। আপনি গরিব মানুষ, আপনি ওই যে ভ্যান চালিয়ে, ইট ভাটা কেটে, মাঠে চাষাবাদ করে দিন 500 টাকা কামাচ্ছেন, বেশি না। ওতে একটু খুশি হন, 5 বার নামাজ পড়ুন, মিথ্যা বলেন না, লটারি কাটেন না, জুয়া খেলেন না, তাস খেলেন না, কারণ নামে গীবত করেন না, জেনা ব্যভিচার থেকে দূরে থাকুন, পণ নারীর দিকে খারাপ নজরে তাকান না। যেইগুলো আল্লাহ নিষেধ আছে এইগুলো আপনি একটু বাদ দিয়ে চলুন। আমি বলছি আপনি আপনি খুব সহজে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। আমি জানেন এই গরিব মানুষগুলো তুমি বেশি ভাবি, যদি জান্নাতে, এদের জন্য জান্নাতের দরজা খোলা। নবী আমার যেদিন দোয়া চাইছিলেন, আল্লাহ মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় মওত দান করুন, আমার হাসন নাসরটা মিসকিনদের সঙ্গে করান। ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সেদিন আমাদের নবীকে জিজ্ঞেস করেছিলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি এমন দোয়া করলেন কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। ও আমার বিবি আয়েশা শোনো, কারণ ধনীদের 500 বছর আগে গরিবেরা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। অন্য বর্ণনায় রয়েছে ধনীদের 40 বছর আগে গরিবেরা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। হ্যাঁ, তবে সেই ধনী ভালো, আমি একদম খোলামেলা বলছি। কোন ধনী ভালো? যে ধনী যা উপার্জন করেছে অপরিহার্য খরচটা তার উপার্জন থেকে নিয়েছে, নিজের উপার্জন থেকে অপরিহার্য খরচটা নিয়ে বাকি অংশগুলোকে গরিব, মিসকিন, এতিম, আসির, অভাবক্লিষ্ট, দরিদ্র, মাদ্রাসা, মসজিদ, সমাজ কল্যাণমুখী কাজ করেছে যে ধনী, তাদের পয়সা দিয়ে ওদের ধন সম্পদ ওদের জান্নাতে যাওয়ায় আটকাবে না। যেমন রসুলের সাহাবী হযরত আবু বকর, যেমন রসুলের সাহাবী হযরত উসমান গনি, যেমন রসুলের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, যেমন রসুলের সাহাবী হযরত সোহাইব রুমি। এই যাদের কথা বলছি এরা সবাই ধনী ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন? কিন্তু এনাদের ধন সম্পদ দিয়ে কি করেছেন ওনারা? ওনারা নিজেদের অপরিহার্য যে খরচ, ওনাদের সম্পদ থেকে সেইটা খরচ করেছে। আর যে সম্পদটা এক্সেস হয়েছে, এই সম্পদটা দিয়ে এনারা আল্লাহর দ্বীনকে জিন্দা করেছেন। আর নইলে আবার ধনীরা নাক করবে। বুঝেননি? হ্যাঁ, সবাই আল্লাহর ইবাদতের উপরে থাকুন। আজকে কয়েকদিন ধরে, শুধু আজকে না বলো, কয়েকদিন ধরে আমার এই সিনার বাম সাইডটাতে, ঠিক যে জায়গাটা হাঁট, ডাক্তার বলছে এটা আপনার হাঁটার সমস্যা না, কিন্তু এখানকার ব্যথা যাচ্ছে। বুঝেননি? আর যখন খুব বেশি লোড নিচ্ছি না, তখন ব্যথাটা বাড়ছে। গত কালকে পুরো কমে গিয়েছিল, আজকে থেকে দেখছি আবার বাড়ছে। এরপরে না কাউকে বলতে পারছি না যে আমি যাবো না। আমার মা বেঁচে আছে তো, এখনো মা
আজকেও বলেছে যে তোর আজকে দাও। মায়ের একটা মন আছে তো না? তাই না? আর মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, সন্তান মায়ের কাছে সবসময় ছোট। এরপরে আপনি বলুন, দিনের বেলা একটা দাওয়াত ছিল, আজকে সন্ধ্যের পর থেকে এই পর্যন্ত এই তিনটে দাওয়াত সারলাম। তা যাওয়ার পরে কেউ বলিনি আপনি না একটু কম বলেন, আজকে না 8 ঘন্টা বলেন, কেউ বলিনি বলেন। বরং প্রথম ভবানীপুর গেছি গেছি ওরা আরো 8 ঘন্টা বেশি করে নিয়েছে। যে দেখি সন্ধ্যের পরে একদম মজলিস পুরো ভর্তি, তা 8 ঘন্টা ধরে দিল ওদের। ওখান থেকে কোনানগরে গেলাম, কোনানগররা ঠিক 9:30 টাইম ছিল, 9:30 উঠলাম, 11টায় নামার টাইম, 1.5 ঘন্টা, পুরো 11টায় নাম। আপনাদের কাছে এসছি, তা আবার 1.5 ঘন্টা ছুঁই ছুঁই। উঠে দাঁড়ান, সালাম পড়ি, দোয়া করবো। উঠে দাঁড়ান, ইয়া নবী সালামুন। সালাওয়াতুল্লাহি, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, অসহায় এতিম অবস্থায় পুণ্যময়ী হালি ইমা তোমায় পালন করেন মাবুদের ইশারায়, নাম তোমার জগৎ ও পাতায়, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি ইয়া রাব্বি সাল্লি